ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইকলি পিওয়াইকিউ। জিওগ্রাফির আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আগেও অনেক প্রশ্ন এসেছে এবং পরবর্তীতে যে আপকামিং যে এক্সামগুলো আছে সেখানেও আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের টপিকটি হচ্ছে সৌরজগৎ। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব সৌরজগৎ কী কী নিয়ে গঠিত। সৌরজগৎ, আমাদের যে সৌরজগৎ রয়েছে সেটি সূর্যের 8টি গ্রহ নিয়ে গঠিত, 5টি বামন গ্রহ এবং অসংখ্য গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু এবং গ্রহদের যে উপগ্রহ রয়েছে তাদের নিয়ে গঠিত আমাদের সৌরজগৎ। সৌর পরিবারের যদি দেখি আমরা, সৌরজগতের 8টি গ্রহে রয়েছে এবং 5টি বামন গ্রহ রয়েছে। এগুলো যদি আমরা দূরত্ব অনুসারে দেখি, দূরত্ব অনুসারে দেখলে প্রথম যে গ্রহটি আছে সেটা হচ্ছে বুধ। বুধের পরে আসে কে? শুক্র। তারপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এখানে যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে 4টি গ্রহ, এই 4টি গ্রহকে বলা হয় ইনার প্ল্যানেট। কি বলা হয়? ইনার প্ল্যানেট। এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন যে আছে এগুলোকে বলা হয় আউটার প্ল্যানেট। তাহলে কি বুঝলাম যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যে আছে এগুলোকে বলা হয় ইনার প্ল্যানেট, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এইগুলোকে বলা হয় আউটার প্ল্যানেট। এখানে এইভাবে প্রশ্নটি আসে যে নিচের অপশানগুলির মধ্যে কোনটি আউটার প্ল্যানেট। এখানে বুধ, শুক্র, পৃথিবী এবং বৃহস্পতি দেওয়া থাকবে, বা অন্য কিছু শনিও দেওয়া থাকতে পারে এবং ইউরেনাসও দেওয়া থাকতে পারে। তো বলবে যে বুধ, শুক্র, পৃথিবী এই 3টে অপশান দিয়ে বলবে যে কোনটি আউটার প্ল্যানেট। বৃহস্পতিও থাকে যদি অপশানে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। ঠিক আছে। আর 5টি বামন গ্রহ হলো প্লুটো, সেরেস, ইরিস, মেকমেক এবং হোমি। এই 5টি হলো কি? বামন গ্রহ। চলো এবার দেখে নিই সূর্যের সম্পর্কে কিছু একটা ধারণা জেনে নিই। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। সূর্য যে আছে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে এবং সৌরজগতের তাপ ও আলোর উৎস হলো সূর্য। সৌরজগতের যে তাপ ও আলোর উৎস হলো কে? সূর্য। সূর্যের বাইরের দিকে যে উষ্ণতাটা থাকে সেটা প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এবং পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই আমরা জানলাম সূর্য সম্পর্কে এবং সৌরজগৎ সম্পর্কে ছোট্ট একটা ধারণা। এবার আমরা কি করব, প্রতিটি গ্রহ আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। প্রথমে যে গ্রহটি হচ্ছে সেটা হলো বুধ, মার্কিউরি। সৌরজগতের প্রথম গ্রহ হলো বুধ। এটি আকারে সবচেয়ে ছোট এবং দ্রুততম গ্রহ। এর কোনো উপগ্রহ নেই। এটি পরিক্রমণ করেন 88 দিনে। এটি কত দিনে পরিক্রমণ করেন? এটি 88 দিনে পরিক্রমণ করেন। এটি সবচেয়ে ছোট গ্রহ, আকারে সবচেয়ে ছোট এবং দ্রুততম। এরপরে আসি শুক্র। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর কাছের গ্রহ যদি বলা হয়, পরীক্ষা যদি আসে পৃথিবীর কাছের গ্রহ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? সেটা হলো শুক্র হয়ে যাবে। সবচেয়ে উষ্ণতম গ্রহ কাকে বলা হয়? তাহলে শুক্রকে বলা হয়। ঠিক আছে, উষ্ণতম গ্রহ হলো শুক্র। পৃথিবীর যমজ গ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর যমজ কাকে বলা হয়? পৃথিবীর যমজ কাকে বলা হয়? তাহলে হবে শুক্রকে বলা হয়। ঠিক আছে। এই গ্রহের কোনো উপগ্রহ নেই। বুধ গ্রহের কোনো উপগ্রহ ছিল না। শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই। এটি একটি উজ্জ্বলতম গ্রহ। এর পরবর্তী যে গ্রহটি আসে সেটা হলো পৃথিবী। সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবী হলো তৃতীয়। এটি হলো সৌরজগতের যে 8টি গ্রহের মধ্যে তৃতীয়তম গ্রহ হচ্ছে, দূরত্ব অনুসারে তৃতীয়তম গ্রহ হলো পৃথিবী। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। নীল গ্রহ কাকে বলা হয়? বিভিন্নবার পরীক্ষায় এসেছে। এবং সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র গ্রহ যেখানে কী হয়? প্রাণের অস্তিত্ব আছে। বলতো কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর মধ্যে। ঠিক আছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর একটাই গ্রহ, সেটা হলো চাঁদ।
পৃথিবীর পরে যে গ্রহটি আছে সেটা হলো মঙ্গল, মঙ্গল গ্রহ। সৌরজগতের চতুর্থতম গ্রহ হলো মঙ্গল, চতুর্থতম গ্রহ হলো মঙ্গল। এই গ্রহকে লালচে দেখায় কারণ এখানে অধিক পরিমাণে কি থাকে, আয়রন অক্সাইড থাকে। এখানে অধিক পরিমাণে আয়রন অক্সাইড পাওয়া যায়, তাই মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাল গ্রহ কাকে বলা হয়, মঙ্গলকে লাল গ্রহ হয়। ফোবস ও ডিমোস হলো লাল গ্রহের দুটি উপগ্রহ, ফোবস এবং ডিমোস হলো লাল গ্রহের দুটি উপগ্রহ। বৃহস্পতি, এর পরবর্তী যে গ্রহটি আছে সেটা হলো বৃহস্পতি। বৃহস্পতি কি বলা হয়েছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ, সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, বৃহত্তম গ্রহ। এটা হচ্ছে আকারে সবচেয়ে বৃহত্তম গ্রহ, যদি দেখি সবচেয়ে বড় গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। এবং দূরত্ব অনুসারে যদি দেখি, দূরত্ব অনুসারে সৌরজগতের যে অবস্থান সেটা হলো পঞ্চমতম গ্রহ, ঠিক আছে। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে 95টি এবং এর সবচেয়ে বড় উপগ্রহগুলি হলো গ্যানিমেড, সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড, ইউরোপা এবং ক্যালিস্টো। এখানে একটা পয়েন্ট লিখে রাখো, সৌরজগতের, এটা তো বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ না, বৃহস্পতির সবচেয়ে বড় গ্রহ এগুলা, কিন্তু এখানে একটা পয়েন্ট লিখে রাখবো, সৌরজগতের, পুরো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড, ঠিক আছে। সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমেড। এখানে উপগ্রহের সংখ্যা কয়টি রয়েছে, 45টি উপগ্রহ রয়েছে। এর পরবর্তী যে গ্রহটি রয়েছে সেটা হলো শনি গ্রহ, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। প্রথম গ্রহ কি দেখলাম, বৃহত্তম গ্রহ দেখলাম হচ্ছে বৃহস্পতি, এবং দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। শনির উপগ্রহের সংখ্যা হলো 146টি, আর বৃহস্পতি দেখলাম আমরা 95, মানে 95টি গ্রহ। তাহলে যদি বলা যায় যে সবচেয়ে বেশি উপগ্রহ কার রয়েছে, তাহলে আমরা বলতে পারবো শনির উপগ্রহ রয়েছে, কেননা বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই, শুক্রর কোনো উপগ্রহ নেই, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ যেটি হলো চাঁদ, এবং মঙ্গলের উপগ্রহ হলো দুটি। মঙ্গলের উপগ্রহ কয়টি, দুটি, একটা হচ্ছে ফিবোস, একটা হচ্ছে ডিমোস। এবং বৃহস্পতি যেটা দেখলাম 95টি, মানে 95টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে সৌরজগতের সবচেয়ে বড় যদি উপগ্রহ বলা হয় সেটা হচ্ছে গ্যানিমেড। আর যদি বলা হয় যে সবচেয়ে বেশি উপগ্রহ কোন গ্রহের আছে, তাহলে বলতে হবে শনি উপগ্রহের, ঠিক আছে, শনির আছে। এবং টাইটান হলো বৃহত্তম উপগ্রহের নাম, এখানে হচ্ছে শনি যে আছে, শনি গ্রহের যে সবচেয়ে বৃহত্তম উপগ্রহ সেটা হলো টাইটান। এবং গ্যানিমেডের পরে যে আছে, গ্যানিমেডের পরের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ যদি দেখি সেটা হচ্ছে টাইটান, ঠিক আছে। এবং এর পরবর্তী যে গ্রহটি রয়েছে সেটা হলো ইউরেনাস যদি দেখি আমরা, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। কী বলা হয়, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাস পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, কোন দিক থেকে ঘোরে, পূর্ব থেকে পশ্চিম দিক ঘোরে। এখানে লেখো শুক্রও কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, শুক্র গ্রহ যে আছে, শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। এবং ইউরেনাসের উপগ্রহের সংখ্যা হলো 27টি, এরপরের যে গ্রহটি সেটি হলো নেপচুন, সৌরজগতের সর্বশেষ গ্রহ হলো নেপচুন। এটা হচ্ছে অষ্টম গ্রহ, সৌরজগতের অষ্টম গ্রহ, যেটা হলো নেপচুন। এটি একটি শীতলতম গ্রহ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শীতলতম গ্রহ কাকে বলা হয়, সৌরজগতের শীতলতম গ্রহ বলা হয় নেপচুনকে। নেপচুনের উপগ্রহের সংখ্যা কয়টি, 14টি। এবং নেপচুনের বৃহত্তম উপগ্রহের নাম হলো ট্রিটন। এগুলো মনে রাখবে, কোন গ্রহে কতগুলি উপগ্রহ রয়েছে, বৃহত্তম উপগ্রহের নাম কি। যেরকম বুধের কোনো উপগ্রহ নেই, শুক্রের কোনো উপগ্রহ নেই, কিন্তু যদি পরীক্ষায় আসে যে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম কি, সেটা হলো গ্যানিমেড। এবং দ্বিতীয় উপগ্রহের নাম কি, সেটা হচ্ছে টাইটান, যেটি শনির বৃহত্তম উপগ্রহ, ঠিক আছে। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা, সৌরজগতের বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।